দেখেন একটা রেগুলেশন, আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলবো, কথা বলে চলে যাবো, খুব সাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমার স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, সাই ফিল করছে। বিকজ সাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে, তিনি ভাবছেন, সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে, 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামে যেতে হবে। আসলে বিষয়টা তেমন না। আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, একটা বিশাল দেশে, বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল, সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসে, এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছে। এবং যেই রেগুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছে, টয়লেটে ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে, আজকের এই ক্যাম্পেইন, ডায়ালগসের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, এটা একটা মহৎ উদ্যোগ। আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছে, দরিদ্র মানুষ আছেন যারা, সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা, তারা হাইজেনিক টয়লেট ব্যবহার, আসল বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায়। আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন্ট, তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে। টয়লেট ক্লিনার, টয়লেট একটা তো হলেই হলো। দেখেন, মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু, একটু আগে অপি করে বলে গেল আপনাদের প্রিয়, এই যে সবাই বললেন সব এখনো দেখে অপিকে দিয়ে, যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয়, মরণঘাতী সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয়। এবং অফিসে বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন, টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম। সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে, ডায়ালগসের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায়, স্বাস্থ্যকর রাখা যায়, সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে। আর যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে, যারা বন্যা কবলিত যারা আছে, তাদের জন্য ডায়ালগসের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব। ব্যাপারটা শুধু তাই নয়, শুধুমাত্র বন্যা কবলিত নয়, সমস্ত পুরো দেশে প্রত্যেকটা টয়লেট ক্লিনার থেকে 10 টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য, সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য। প্রত্যেকটা টয়লেট ক্লিনার থেকে 10 টাকা। এবং আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে, এবং কাজ করার জন্য, এই যে একটা মহৎ উদ্যোগে কাজ করার জন্য, এই সুবিধা বঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য, এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যে তারকারা আজকে এসেছে, তারা প্রত্যেকেই তাদের স্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা, এক একজন সুপারস্টার, মেগাস্টার। তারা কিন্তু সেই নেগেটিভ কে কি বলবে, কে কি কমেন্টস করবে, সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে।